এবার হাই হিটে আমার বানানো ফুচকাগুলো ভালো করে অল্প অল্প করে ভেজে নিব। এটা অটোমেটিকলি আপনার ফুলে উঠবে। ফুচকাগুলো এত সুন্দর হইছে, মানে কি বলবো, আমি আগে একদম ফুচকা বানাতে পারতাম না, কিন্তু এখন ডে বাই ডে আমার ফুচকা অনেক সুন্দর হয়। এবং এমন না যে একটাও ফুলে নেই, প্রত্যেকটা ফুচকা ফুলেছে। আমার ফুচকার জন্য মশলা রেডি। এখানে হচ্ছে আমি ডিম গ্রেন্ড করে রেখেছি, আলু সেদ্ধ করেছি, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে শসা একটু নিয়েছি, লেবু নিয়েছি হচ্ছে কারণ টকে একটু লেবু দিলে ভালো লাগে। টকটা আমি এখনো রেডি করি নাই। পেঁয়াজ, কাঁচামরিচ, তেঁতুলের টক। এখানে আমি হচ্ছে চিনি, যেহেতু আমি মিষ্টি টক খুব পছন্দ করি। এখানে চিনি, ধনে পাতা, তারপরে হচ্ছে শুকনা মরিচ, জিরার। এই তো হচ্ছে আমার ফুচকার যে মশলাটা, আলু মাখানো শেষ। ফুচকা রেডি আমার। ফাইনালি হচ্ছে আমার ফুচকা রেডি। এখন খাবো। অনেক বেশি ঘামিয়ে গিয়েছি আজকে ফুচকা বানাতে বানাতে। ফুচকা বানানো অনেক কষ্টকর। যারা বানায় তারা সবাই জানে ফুচকা বানানো যে কি পরিমাণে কষ্ট হয়। অনেক সুন্দর লাগতেছে না? মনে হচ্ছে কার কার লোভ লাগতেছে বলেন তো? এমন অনেক ফেসবুকে আমাকে লোভ লাগায়, সেজন্য আজকে আমি লোভ লাগাচ্ছি সবাইকে। আজকে রাতে শুধু ফুচকা খাবো। এখন আমি দোকানে আছি, ওইভাবে রেডি করছি। অনেক মজা হয়েছে। কার কার লোভ লাগতেছে কমেন্ট করে একদম জানাতে ভুলবেন না কিন্তু, হ্যাঁ। আর যদি কারো ফুচকা বানাতে প্রবলেম হয়, তাহলে যদি আমারটা একটু লোভনীয় আপনার কাছে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি অবশ্যই রেসিপি দেওয়ার ট্রাই করব। ফুচকা খেতে খেতে মন চাচ্ছে জানেন, মনে হচ্ছে